বুক ভরা অভিমান নিয়ে হতাশাকে সঙ্গী করে অজানা চাপা ক্ষোভে না ফেরার দেশে চলে গেলেন অভিমানী যুবক। প্রেমের বিয়ে, এরপর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, এভাবেই দিনের পর দিন মাস কাটিয়ে বছর পেরিয়ে একাকী জীবনে অভিমানে ত্যাগ করেছিলেন নিজের পরিবারকেও। পরিবারের মায়া ছেড়ে চাপা অভিমানের পাহাড় গড়ে এবার বিদায় নিলেন পৃথিবীর মায়া ছেড়ে। পরিবার থেকে বহু দূরে পরিজনদের অগোচরেই মৃত্যুকে আলিঙ্গন করার মাত্র কয়েক ঘন্টা আগে যখন কথাগুলো বলছিলেন, তখনও কি তিনি জানতেন কয়েক ঘন্টা পরই সুন্দর এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন সবার চলে যেতে হবে। যুবকের জানা অজানা কথা নিয়ে টিম চট্টগ্রাম প্রতিদিনের এবারের প্রতিবেদন। চট্টগ্রাম নগরের ইপিজেড ব্যাংক কলোনি এলাকায় কয়েক বছর ধরে বসবাস ছিল মামুন নামের এই যুবকের। ভাড়া বাসায় থাকতেন একাই, পেশায় হকার এই যুবক। কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার ডান পায়ে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পাশের বাসার দুই যুবক তাকে ভর্তি করান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 27 নম্বর ওয়ার্ডে যায় টিম চট্টগ্রাম প্রতিদিন। হাসপাতালের ফ্লোরের বেডে শুয়ে আছেন মামুন। তার ডান পা ফুলে চামড়া ফেটে পুঁজ ঝরছে, পায়ে পচন ধরায় ছড়াচ্ছে দুর্গন্ধ। কাছে যেতেই মামুন অবাক চোখে বিড়বিড় করে তাকায় এই প্রতিবেদকের দিকে। কথা বলতে চাইলে শুরুতেই কিছুটা অনীহা দেখান মামুন। চোখে মুখে চরম হতাশার ছাপ, বুকে যেন বাসা বেঁধেছে পরম ভালোবাসার চরম ব্যর্থতা। পরে কাপা কণ্ঠে জানান তার নাম মামুন, বাবা গোলাম রসুল ও মা সখিনা খাতুনের সন্তান তিনি। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া মুক্তারের চর ইউনিয়নের মহিষখোলা গ্রামে। জানান বছর 5 আগে শরীয়তপুর থেকে চট্টগ্রামে আসেন তিনি। এরপর নগরের ইপিজেড এলাকায় হকার হিসেবে ব্যবসা শুরু করেন। এর মধ্যে বছর খানেক আগে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটলে ইতি টানে তার সংসার জীবন। মামুন টিম চট্টগ্রাম প্রতিদিনকে জানান তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর নিজের পরিবারের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই, এমনকি পরিবারের কোনো সদস্যের ফোন নম্বরও তার কাছে জানা নেই। এর বেশি আর কিছুই জানাতে চাননি মামুন। কথাগুলো বলতে বলতে অভিমানের ছাপ ভেসে ওঠে চেহারায়। এ সময় ভীষণ হতাশাগ্রস্ত দেখাচ্ছিল তাকে। মামুনকে মেডিকেলে নিয়ে আসা যুবক রাব্বি ইসলাম শাওন চট্টগ্রাম প্রতিদিনকে জানান ব্যাংক কলোনিতে তাদের পাশে একটা রুম ভাড়া নিয়ে একাই থাকতেন মামুন। দীর্ঘদিন ধরে তার পরিবারের কোনো সদস্যকে আসতে দেখা যায়নি। পায়ে পচন ধরে হাঁটাচলা করতে না পারায় রুমের মধ্যেই পড়েছিলেন মামুন। মানবিক কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন, এমন কথাগুলো বলেন শাওন। তার কোনো পরিবার নাই, তার কেউ না। আমরা জিজ্ঞাসা করছি, ও বলতেছে তার কেউ নেই। আমাদের পাশের রুমে থাকতো, তার আপনার হঠাৎ করে গা ফুলে গেছে, গা ফুলার পর আপনার ঠোস পড়ে গেছে, তার জন্য আমরা চট্টগ্রাম মেডিকেল আনছি। কথাগুলো চট্টগ্রাম প্রতিদিনের ক্যামেরা বন্দির কয়েক ঘন্টা পর বৃহস্পতিবার রাতে হাসপাতালের বেডেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মামুন। বুক ভরা অভিমান নিয়ে পরিবারের সদস্যদের অগোচরে রেখেই পাড়ি জমান না ফেরার দেশে। মামুনের সঙ্গী কেবল পাহাড় সম হতাশা আর বুক ভরা অভিমান। মামুনকে হাসপাতালে নিয়ে যাওয়া যুবক রাব্বি ইসলাম শাওন চিকিৎসকের বরাত দিয়ে চট্টগ্রাম প্রতিদিনকে জানান মধ্যরাতে স্ট্রোক করে মারা যান মামুন। শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার লাশ নিয়ে আসা হয় ইপিজেড এলাকায়। এরপর ইপিজেড থানা পুলিশ শরীয়তপুর মহিষখোলা গ্রামের এক চৌকিদারের সাথে যোগাযোগ করলেও
মামুনের পরিবারের কোনো খোঁজ মেলেনি। নিরুপায় হয়ে স্থানীয়রা ইপিজেড রেল লাইন এলাকায় মামুনের লাশ দাফন করেন। এ সময় ইপিজেড থানা পুলিশও উপস্থিত ছিল। এ কথাগুলো বলেন মামুনকে হাসপাতালে নিয়ে আসা যুবক রাব্বি ইসলাম শাওন। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। সিএমপির ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান চট্টগ্রাম প্রতিদিনকে জানান, এই যুবক দীর্ঘদিন ধরে ইপিজেড এলাকায় বসবাস করে আসছিলেন। শরীরে পচন ধরে হাসপাতালে মারা গেলে স্থানীয়রাই তাকে ইপিজেড এলাকায় এনে দাফন করেছেন। এমনটাই শুনেছেন বলে জানান ওসি। তার পরিবারের সদস্যরা যেন অন্তত তার মৃত্যুর বিষয়ে জানতে পারেন, এমন প্রত্যাশার কথা জানান ওসি আখতারুজ্জামান। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।